অনেক দিন আগেকার কথা। এক জোলার ছেলে ছিল। সে পিঠা খেতে বড় ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠা খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠা করে দাও। সেই দিন তার মা তাকে অনেকগুলো পিঠে বানিয়ে দিল। 7টা চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠা পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, নাচবি যদি তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। এই বলে জোলা পিঠাগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল এবং বলতে লাগলো, একটা খাবো, দুইটা খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। 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 নাচতে নাচতে জোলা একবারে সেই বট গাছের তলায় চলে এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুইটা খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকে চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগে গেছে। তারা 7 জনে গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোত্থেকে বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকে চিবিয়ে খাবে। এখন কি করবি বল? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদেরকে ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছের মতন ভূত, তাদের কুলোর মতন কান, মূলোর মতন দাঁত, চুলোর মতন চোখ, তারা জোলার সামনে এসে কাঁই মাই করে কথা বলছে। দেখেই তো সে অমনি এমন চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা, আমি পায়েস খাবো। বলতে বলতে সেই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, ওহ বাবা, বড্ড বেঁচে গেছি। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে অনেক দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানে যাই, তারপর বিকালে বাড়ি যাব বলে সে তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, অনেক রকমের মিষ্টি খেতে চাই। জোলার বন্ধু যা বলেছে, জোলা হাড়ির ভেতর থেকে হাত দিয়ে তাই বের করে আনছে। এসব দেখে তো তার বন্ধু ভাবলো যে এই জিনিসটি চুরি না করলে আর হচ্ছে না। জোলার তখন ঘুম পাচ্ছিল, কাজী সে বললো, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল। জোলা আর কিছুই জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো, আমি এর ভিতর থেকে সেসব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সেই হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো।
তখন তো জোলার বড্ড রাগ হয়েছে, আর সে ভাবছে ভূত বেটারাই এ কাজ করেছে। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজী পরদিন সে আবার সেই বটগাছ তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুইটা খাবো, সাধু বেটাকে চিবিয়ে খাবো, একটা খাবো, দুইটা খাবো, সাধু বেটাকে চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জড়ো করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ে এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, এই ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুড়সুড়ি দিয়ে এলে ও হাসে, আর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো, আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো, আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো, যে জিনিস বন্ধুকে না দেখারই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা দিয়ে হাওয়া করলো। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙলো না। তার বন্ধু এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটি ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোড়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি চলে এলো। এসে দেখলো যে তার মা দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বললো, রাগ আর করতে হবে না, আমাদের ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের বগলে কাতুকুতু দিয়ে বলল, কাতুকুতু কুতু কুতু কুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিয়ে বলল, কাতু কুতু 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 কুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাঁকিয়ে তার নাকে অমনি বিসঙ্গত মারলো যে সে ঠিক হয়ে পড়ে চেঁচাতে লাগে। তাতে জোলার যে রাগ হলো সে আর কি বলবো। সে আবার সেই বট গাছের তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি না। দেখি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম, আর ছাগল দিয়ে বা কি করে আপনার নাক থেতলা করলাম? জোলা তার নাক দেখে বললো, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, এখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। ওই তো হয়েছে, আপনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগলকে চুরি করেছে। একথা শুনেই জোলা সব বুঝতে পারলো। ঠিক ঠিক, সে বেটাই আমার হাড়ি চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন, লাঠি লাগ, বাস, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলো সে লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটাকে বগল দাবা করে তার বন্ধুর বাড়ি পৌঁছালো। বন্ধু একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল, লাঠি লাগতো, তখন সে অমনি মজা দেখলো যেমন তার জন্ম আর কখনো দেখেনি। লাঠিটাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো, লাঠির সঙ্গে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে, তখন সে লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, গাড়ি, হাতি, ঘোড়া সব কিছু হয়েছে, চাল চলন পাল্টে গেছে একবারে রাজার মতন।